ক্লাস 6 তোমাদের যে 2025 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বেরিয়েছে, সেই প্রশ্নবিচিত্রার 6 নম্বর স্কুলের গণিত বিষয়ের কিন্তু 6 নম্বর স্কুলের আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগেরগুলো কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 3-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ওকে, এবার দেখো 3 দাগের চলে আসে অঙ্কগুলো। প্রথমে আছে সরল করো। আমরা সরল করাটা খাতায় নোট করে নিয়েছি, অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। দেখো এ হচ্ছে সরল করো। দেখো আমরা বলেছি যে সরল করো যখনই করবে তোমরা কিন্তু অবশ্যই বদমাস নিয়ম মেনে করবে। ওকে, তো প্রথমেই আছে বদমাস নিয়মে প্রথম হচ্ছে রেখা বন্ধনীর কাজ হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এইভাবে কিন্তু পরপর কাজ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা সমান দিয়ে 1 বিয়োগ লিখলাম, তৃতীয় বন্ধনী দিয়ে 1/2 ভাজিত, দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 বিয়োগ 1/2 দিয়ে প্রথম বন্ধনী দিলাম, দিয়ে 1/2 মাইনাস। এবার দেখো 3 আর 6-এর লসাগু হচ্ছে 6। 3 2 6, 2 1 2 মাইনাস 6 6 1 1 দিয়ে প্রথম বন্ধনী শেষ করলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনী শেষ করলাম। আবার সমান দাও দিয়ে 1 বিয়োগ 1/2 ভাজিত, দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 দিয়ে দেখো প্রথম বন্ধনী দিলাম, দিয়ে 1/2 বিয়োগ 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1/6 দিয়ে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ করলাম। এবার চলে আসো পরের লাইনটা, 1 বিয়োগ আবার তৃতীয় বন্ধনী দিয়ে 1/2 ভাজিত, এরপর দ্বিতীয় বন্ধনী দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 - 1/2 লেখার পরে কী করতে হবে আমাদের, আবার প্রথম বন্ধনী দিয়ে 2 আর 6-এর লসাগু হবে 6। 2 3 6, 3 1 3 বিয়োগ 6 6 1 দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। আবার সমান দাও 1 বিয়োগ তারপরে হবে 1/2 ভাজিত, দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 বিয়োগ 1/2 দেওয়ার পরে এবার দেখো 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কী হবে, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2/6। এখানে কিছু নেই, মানে এখানে অফের কাজ, অফ বা এর কাজ দিয়ে প্রথম বন্ধনী আর কাজটা শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় বন্ধনী দেবো আর তৃতীয় বন্ধনী দেবো। ওকে, এর পরের লাইন কী হবে, 1 বিয়োগ 1/2 ভাজিত, দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 বিয়োগ 1/2 অফ মানে অ্যাকচুয়ালি এখানে গুণ, তাহলে 2 আর 2 কাটা। ওকে, তাহলে কী হবে, এখানে যদি 2 আর 2 কেটে তাহলে এখানে 1/6 হবে, এখানে হবে 1/6 দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। ওকে, এরপরে সমান দাও দিয়ে আবার 1 বিয়োগ দিয়ে 1/2 ভাজিত। এবার কী করতে হবে, দেখো এখানে 2-এর উপরে আছে, নিচে কিছু নেই, মানে এখানে নিচে 1 আছে, তাহলে এখানে কী হবে, এখানে কিন্তু একটা 6 লসাগু করতে হবে। 6 1 কে 6 7 গুণে 12 বিয়োগ সেখানে 1 1 দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। আবার সমান চিহ্ন দাও 1 বিয়োগ 1/2 ভাজিত। এবারে কী করতে হবে, দেখো 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11/6 দিয়ে দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ হয়ে গেলো। এখন ডাইরেক্ট তৃতীয় বন্ধনী ক্লোজ করবো। 1 বিয়োগ, এবার দেখো লক্ষ্য করে দেখো এখানে ভাগ আছে, এই ভাগটাকে আমরা গুণ চিহ্নতে কনভার্ট করবো। গুণ দিয়ে যখনই গুণ চিহ্ন দেবো তখন এটা ঘুরে যাবে, 6/11 হবে। তৃতীয় বন্ধনী ক্লোজ করবো। 1 বিয়োগ 2 3 6, তাহলে 3 1 কে 3/11, এখানে এই বন্ধনী দেবো, এখানে 3/11 করতে হবে। এবার কী হবে, এবার যদি আমরা এখানে করি 11 লসাগু হবে, 11 1 কে 11 মাইনাস 3 1 কে 3, তাহলে কত হবে 8/11। তাহলে 11 - 3 করলে কত হবে 11 তাহলে এখানে 11 - 3/11 বিয়োগ করলে হবে 8/11। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান 8/11। অঙ্কটা প্রথম থেকে দেখো না, ভালো করে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু প্রতিটা প্রসেস মেনে কিন্তু অঙ্কটা করবে। ওকে, যেখানটাতে বুঝতে পারবে না আমাকে কমেন্টস করে বলবে, আমি সেখানটায় বুঝিয়ে দেবো। ওকে, এরপরের অঙ্ক চলে আসো 2-এরটা, 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কজনকে সমান সঙ্গে ভাগ দেওয়া যাবে। তাহলে 48টা রসগোল্লা আর 64টা সন্দেশ দুটোকে আমরা গসগু করি। 2 24 48, 2 32 64, 2 12 24, 2 16 32, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। আর যাচ্ছে না, অতএব গসাগু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। কত হবে গুণ করলে 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে কতজনকে, 16 জনকে। তাহলে কী লিখতে হবে, যে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। অতএব সবচেয়ে
বেশি 16 জনকে সমান সংখ্যায় দেয়া যাবে। ওকে, এবার চলে আসো পরেরটা, 3টা। 360 বিঘা জমি 20 দিন চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তা 360 বিঘা জমি 20 দিন চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লেখো। তাহলে প্রথমে হবে জমি যেটা হবে বিঘাতে, তারপরে হবে দিন, আর লাস্ট হবে ট্রাক্টর। ওকে, তাহলে 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগছে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে কতগুলো ট্রাক্টর লাগবে? ওকে, তাহলে কি করব আমরা? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগছে। ওকে, তাহলে 360 বিঘা জমি 20 দিনে কত ট্রাক্টর? 4টি ট্রাক্টর। তাহলে 360 বিঘা জমি 1 দিনে চাষ করতে 4 গুণিত 20 ট্রাক্টর লাগছে। আবার 360 বিঘা জমি 10 দিনে চাষ করতে 4 গুণিত 20/10। এবার 1 বিঘা জমি 10 দিনে চাষ করতে লাগে 4 গুণিত 20/10 গুণিত 360। ওকে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে লাগবে কত? 4 গুণিত 20 গুণিত 1800/10 গুণিত 360। ওকে, এবার দেখো এই শূন্য আর একটা এই শূন্য কেটে দিলাম, আবার এই শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। ওকে, 2 18 36, এই 18 এই 18 কাটা হয়ে গেল, 18 1 18 1, এই শূন্য কেটে 10। তাহলে কত হবে? 4 গুণিত 10, 4 10 কত? 4 10 40টি ট্রাক্টর লাগবে। তাহলে কত ট্রাক্টর লাগবে? 1800 বিঘা 10 দিনে 40টি। তাহলে উত্তর কী লিখবো? কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লেখো। তাহলে 40টি ট্রাক্টর লাগবে। অঙ্কটা ভালো করে দেখে নাও। দেখো জমি, দিন, ট্রাক্টর। 360 বিঘা জমি 20 দিনে 4টি, 1800 বিঘা জমি 10 দিনে 40 ট্রাক্টর লাগছে। ওকে, দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু ঐকিক নিয়ম করতে হবে বুঝে বুঝে। তোমাদের কিন্তু এই ঐকিক নিয়ম একটা পরীক্ষায় অবশ্যই পরীক্ষায় আসবে। এবারে চলে আসো 4 অঙ্কটা। কি দিয়েছে? হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা চাল মজুদ আছে। হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা চাল মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা চাল নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। তাহলে কি করবো এটা আমরা? ছাত্র যেটা হবে জোনে, তবে চাল যেটা হবে কিগ্রাতে, চালটা কথা হবে কিগ্রাতে, আর সময় যেটা হবে দিনে। ওকে, তাহলে 20 জন ছাত্র 150 কিগ্রা চাল 30 দিন লাগছে। এখন 5 জন চলে গেছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 15 জন ছাত্র 150 থেকে নষ্ট হয়ে গেছে 30 কিগ্রা, তাহলে 120 কিগ্রাতে কত দিন চলবে? ওকে, এইভাবে কিন্তু প্রথমে ঐকিক নিয়মটা খাতায় তুলবে। এবার লিখতে হবে যে 20 জন ছাত্রের 150 কিগ্রা চাল 30 দিনের জন্য ছিল, বা 30 দিন চলবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখলে তাহলে কি করতে হবে? পরে একজন ছাত্রের 150 কিগ্রা চাল 30 গুণিত 20 দিন চলবে। ওকে, তাহলে 15 জন ছাত্রের 150 কিগ্রা চাল 30 গুণিত 20/15 দিন চলবে। আবার 15 জন ছাত্রের 1 কিগ্রা চাল 30 গুণিত 20/15 গুণিত 150 দিন চলবে। আবার 15 জন ছাত্রের 120 কিগ্রা চাল 30 গুণিত 20 গুণিত 120/15 গুণিত 150 দিন চলবে। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। ওকে, 3 4 12, 3 5 15, 5 4 20, 15 2 30। তাহলে কী হবে? 2 গুণিত 4 গুণিত 4, কত? 4 4 16, 16 গুণে
32 দিন চলবে। তাহলে কতদিন চলবে? 32 দিন চলছে। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে অঙ্কটা কিন্তু উত্তর লিখতে হবে যে বাকি চাল অবশিষ্ট কতদিন চলবে ছাত্রদের? 32 দিন চলবে। তাহলে অতএব বাকি চাল 32 দিন চলবে। ওকে, এরপরে চলে আসো পাঁচেরটা। দেখো কী দিয়েছে, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়া লাইব্রেরি দান করেন। ওকে, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান করে দেন। হিসেব করে লেখো অখিলবাবু স্ত্রীকে এবং 2 ছেলে কত অংশ সম্পত্তি দিলেন। তাহলে কী হবে, ওকে লিখলেই করতে হবে। তাহলে অখিল বাবু লাইব্রেরিতে দান করেন সম্পত্তির 1/4 অংশ। ওকে, ধরি পুরো সম্পত্তি সমান 1 অংশ। ওকে, অতএব সম্পত্তি পড়ে আছে, তাহলে 1 বিয়োগ 1/4 অংশ। অতএব এটা 4/4 1 4 - 1 সমান 3/4 অংশ। ওকে, এবার স্ত্রীকে দিলেন, অতএব স্ত্রীকে কত দিয়েছে? 1/6 গুণিত 3/4 অংশ। এবার কাটাকুটি করো, 3 2 6, তাহলে কত হবে? 1/4 দুগুণে 1/8 অংশ। এবার স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি পড়ে আছে, স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি পড়েছে কত? 3 - 4 বিয়োগ এটা আছে 1 - 8 অংশ। এটা করলে কী হবে? লসগু করলে হবে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 - 8 1 1। তাহলে কত হবে? 6 থেকে 1 বিয়োগ করলে হবে, 5/8 অংশ। ওকে, এরপরে কী করতে হবে? এরপরে যেটা করতে হবে যে 2 ছেলে প্রত্যেককে দিলেন, এবার দেখো লেখো যে 2 ছেলেকে দিলেন, কী হবে এটা? 5/8 ভাজিত 2। ওকে, এবার কী হবে? 5/8 গুণিত 2টা ওপরে ছিল, 2টা নিচে হয়ে যাবে 1/2। তাহলে কী হবে? 5/8 দুগুণে 16 অংশ। তো উত্তর কত হবে? 5/16 অংশ। তাহলে স্ত্রী পেলো 1/8 অংশ, স্ত্রী পেলো, আর 2 ছেলে প্রত্যেকে কত পেলো? 5/16 অংশ। এইটা একটা উত্তর হচ্ছে, আর এইটা একটা উত্তর হচ্ছে যে স্ত্রী পেলো 1/8 অংশ আর 2 ছেলে পেলো 5/16 অংশ। ওকে, এবারে 6টা। রমা তার টাকার 2/5 অংশ ভাইকে, 3/10 অংশ বোনকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রমার কাছে কত টাকা ছিল? তাহলে ভাইকে ও বোনকে মোট দিলেন 2/5 যোগ 3/10। লসগু করলে কত হবে? 10 5 10 2 4 প্লাস 3, তাহলে 7/10 অংশ। ওকে, এবার ধরি রমার সম্পূর্ণ টাকা সমান 1 অংশ। ওকে, ভাইকে আর বোনকে দেওয়ার পর পড়ে থাকবে, অর্থাৎ ভাইকে আর বোনকে দেওয়ার পর পড়ে থাকবে, এগুলো হবে পড়ে থাকবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। পড়ে থাকবে 1 বিয়োগ 7/10 অংশ, তাহলে 10 লসগু হবে, 10 1 10 - 7, 3/10 অংশ। ওকে, এখন 3/10 অংশ টাকা সমান 180 টাকা। তাহলে রমার কাছে ছিল, অর্থাৎ রমার কাছে ছিল 180 ভাজিত 3/10। তাহলে কী হবে? এখানে 180 গুণিত 10/3, 3 6 18 60 হবে। তাহলে 60কে 10 দিনে 600 টাকা, 600 টাকা। তাহলে আমার কাছে কি ছিল কত টাকা? 600 টাকা। দেখতে পেলে অঙ্কটা কীভাবে করলাম? এইভাবে কিন্তু অঙ্কটা করবে, দেখতে পাচ্ছ অঙ্কটা। তাহলে আমাদের 6 নম্বর যে স্কুলের ভিডিওগুলো ছিল
এটা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, পুরো স্কুলটা কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।